Now I would like to request our beautiful, gorgeous film actress Oppo Bishwash Apuke. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভাইয়া তালি শুনতে চেয়েছে, আমি আওয়াজ শুনতে চাচ্ছি। ছোট্ট করে একটু ফান করেই বলি না। ফার্স্টে ভেরি ভেরি কংগ্রাচুলেশন এত বড় একটা সাহসের পরিচয় দেওয়ার জন্য। আমার অনেক কিছুদিন আগে থেকে এবং আমার বিশ্বাস গাজীপুরে যারা আছেন তাদের আরো অনেক অনেক বছর আগে থেকে ডক্টর সৈয়দা ফাতেহা নূর আপুকে ভেরি কংগ্রাচুলেশন। এইরকম গাজীপুরের মতো একটি জায়গায় এইরকম সাহসের একটি পরিচয় দিয়েছে। সো আপনাকে আমি ধন্যবাদ জানাই আপু। আপুর জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। সাব্বির ভাই বলে গেলেন এখানে সমস্ত পুরুষরা আছে, বাট এখানে কেউ কিন্তু ওই ইনফরমেশন নেবেন না যে শরীফ থেকে শরীফা হবেন। এটা কিন্তু লেজার হাব, চিন্তার কোনো কারণ নেই। এখানে মানুষের আত্মবিশ্বাসের প্রকাশ পায়। আমি শুরুতেই আপুর সাথে কথা বলছিলাম একটা ছোট্ট বিষয় নিয়ে যে আপু আপনি সাহস কি করে পেলেন যে গাজীপুরের লেজার ট্রিটমেন্টটা, আসলে লেজার ট্রিটমেন্টটা কিন্তু এখনো মানুষ ভয় পায়। যেমন আমার অপু বিশ্বাসের অনেক সিনেমা গান আপনারা দেখেছেন, আমার ফেসটা কিন্তু একটু গোল প্যাটার্ন, এখন কিন্তু ফলো করে দেখবেন একটু লম্বা প্যাটার্ন। এখানেই কিন্তু লেজারের একটা টাচ পড়েছে, সেটি হচ্ছে আমি কিন্তু আমার চিনে ফিলার করেছি। কেন করেছি? আফটার মাদার আমি অনেক বাল্কি হয়ে গেছি, আমার যেহেতু ডাবল চিনটা একদম ভিজুয়াল হয় আর আমি একেবারেই ক্যামেরার মানুষ, তখন কিন্তু আমার ফিলার করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। এটাই কিন্তু একজন ডক্টরের কাজ, আমার ফেস নিয়ে সে কাজ করেছে। আর প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অবশ্যই শরীরে গায়ের কালার যেটাই হোক, আপনি দেখবেন ফেসে ক্রিম মেখে পাউডার দিয়ে একটা মানুষ কিন্তু সকালে তার কাজে চলে যায়। তো ফেসের এই আত্মবিশ্বাসটা প্রত্যেকটা মানুষকে ভালো কাজের জন্য সামনে এগিয়ে নিয়ে যায়। আমি যদি ভুল না করে থাকি, আপনি দেখবেন যে কোনো মানুষ যদি আপনি যে রকমেরই দেখতে হোক, আপনি যদি তাকে খুব কনফিডেন্ট নিয়ে বললেন যে আপনাকে খুব সুন্দর লাগছে, দেখবেন তার যে কোনো খারাপ কাজটাও খুব ভালোভাবে আপনার কাছে প্রেজেন্ট করে। এই যে আত্মবিশ্বাস তৈরি করে, এটা কিন্তু এই যে নিজস্ব যে একটা পাওয়ার, অন্তরের একটি পাওয়ার, সেটা কিন্তু সৌন্দর্য থেকে। তো লেজার হাবের সাথে আমি আপুর যে ডিটেলটা পড়ছিলাম, সাব্বির ভাই অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, উনি বলে দিয়েছেন যে দীর্ঘ 5 বছর ধরে আপুর যে সার্থকতা, এবং উনি যে বেশ কিছু পয়েন্ট রেখেছেন যে এখানে কিন্তু বিনা অর্থেও কিন্তু চিকিৎসা করছেন। তো সবকিছু মিলে আসলে আপুর কথাগুলো ভাইয়া এবং আমাদের সকলের স্মার্ট এখনো পর্যন্ত শম্পা আপু বলে গেছেন। তো আমি শুধু এটুকু বলতে চাই যে লেজার হাব গাজীপুরে এটা অত্যন্ত একটা সুসংবাদ গাজীপুরবাসীর জন্য, কারণ ঢাকায় অনেক জায়গায় লেজার হয়ে গেছে, হয়তোবা যাতায়াত এখন এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপরেও যদি আমাদের বাড়ির কাছে হয় সেটা কিন্তু অনেক সুসংবাদের। আর চর্মরোগ যে মাসলিমা, যে এটাকে বলে মাসলিমা বলে, এই জায়গাটা আসলে মেয়েরা কিন্তু, শুধুমাত্র মেয়েরা না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হয়ে যায়। এবং আমি যদি ভুল না করে থাকি, যেমন পিআরপি হেয়ারের জন্য করে ছেলেরা, ফেসে হেলথের জন্য পিআরপি করে, যদিও ডিটেলটা আপু ভালো বলতে পারবে যেহেতু উনি একজন ডাক্তার, আর এটা আমাদের নিজস্ব বডিতে এটা অ্যাপ্লাই করা হয়। তো সেই জায়গা থেকে আবারও বলবো লেজার হাবের জন্য অত্যন্ত অত্যন্ত শুভেচ্ছা, শুভকামনা। শুধুমাত্র গাজীপুরে নয়, আমি মনে করবো প্রত্যেকটি জেলায় জেলায় যেন লেজার হাব তৈরি হয়, এই কামনায় থাকবে। তো উপস্থিত যারা এখানে আছেন, ভাইয়েরা এবং ডক্টররা আছেন এবং আপু নিজে আছেন, সাথে আমার সহকর্মী সহশিল্পী সাব্বির ভাই এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন গুণী মানুষ শম্পা আপু সহকারে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট মানুষের বক্তৃতা শোনার জন্য, কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।